চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে সেবার মান বাড়াতে 2023 সালের শেষ দিকে বিদেশি অপারেটর সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে দায়িত্ব দেয় সরকার। তবে নানা সংকটে তারা পুরোদমে কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এছাড়াও যন্ত্রপাতি স্থাপনের জন্য প্রায় 2000 কোটি টাকা বিনিয়োগের কথা থাকলেও এখনও তা করেনি। গত 7 জুলাই বন্দরের এনসিডি টার্মিনাল পরিচালনার দায়িত্ব চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডকে দেওয়ার পর কন্টেইনার উঠানামা সহ সার্বিক কার্যক্রমে আগের চেয়ে গতি দেখিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও সর্বোচ্চ সক্ষমতা ব্যবহারের মাধ্যমে বিশ্বের প্রথম সারির বন্দর হিসেবে উত্তরণের লক্ষ্যে এনসিডি টার্মিনাল বিদেশি অপারেটরের হাতেই সরকার দিতে চায় বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আরএফপি প্রসেস চলছে, আপনারা জানেন। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। ভবিষ্যতের চাহিদা মাথায় রেখে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিলেন বন্দর ব্যবহারকারীরা। ডিসেম্বরের মধ্যে ওনারা অপারেটর নিয়োগ করবে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। কেন অ্যাপ্রিসিয়েট করি? যে তাহলে একটা প্ল্যান থাকবে, যাকেই দেখ, দেশি হোক বিদেশি হোক, যেই আসুক, তাতে আমাদের আপত্তি নেই। আমাদের কথা হচ্ছে পারফরমেন্স বাড়াতে হবে। আমাদের দেশের যে এই অর্থনৈতিক যে আমাদের প্রাণচঞ্চলটা ফিরে আনার জন্য আমাদের এবং কিছু ডলারের যে সংকট আছে সেগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের বিদেশি বিনিয়োগগুলো অতি প্রয়োজন। তবে শুধু বন্দরের ভেতরের কর্মদক্ষতা বাড়ালেই হবে না, একই সাথে বন্দরের আমদানি রপ্তানি পণ্য আগমন ও বহির্গমনের পথসহ অন্যান্য সুবিধা ও অবকাঠামোর উন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ সম্ভব নয় বলে মত ব্যবহারকারীদের। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।